রামনবমীর সকালে জমজমাট প্রচার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। কোথাও বর্ণাঢ্য শোভাযাত্রা, আবার কোথাও বা পায়ে হেঁটে জনসংযোগ। রামনবমীর সকালে দুর্গাপুরে 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাদা রোড এলাকায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার ভোট প্রচার শুরু করেন। এরপর দুর্গাপুরের চণ্ডীদাস বাজার সংলগ্ন দলীয় কর্মীর বাড়িতে রামনবমীর পুজো উপলক্ষে অষ্টপুজোয় অংশগ্রহণ করেন। এরপর সোজা চলে আসেন দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চয়ন মাঠ এলাকায় দলীয় কার্যালয়ে। সেখান থেকে হুট খোলা জিপে চেপে শুরু করেন প্রচার। নেতাজি নগর কলোনি, রামকৃষ্ণপল্লী, বিদ্যাসাগর পল্লী সহ বেনাচিতির একাধিক এলাকা পরিক্রমা করেন। সমাজের 500 বছর লড়াইয়ের ইতিহাস, তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা 22 জানুয়ারি 23 সালে। আর তারপরে প্রথম রামনবমী, রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আলাদা একটা তার আঙ্গিক আছে। সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসেবে আজকে পালন করবে। আজকে এইটা দিন পালন করতে গিয়ে আপনাদেরকে কোর্টে যেতে হচ্ছে কেন? তাহলে পশ্চিমবাংলার সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়। তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে, এখানে সভা সমিতি হবে কিনা, এখানে শোভাযাত্রা হবে কিনা, পুজো পাঠ হবে কিনা, ছুটি কবে হবে, এসবই, এমনকি যে দুর্নীতি হচ্ছে সেটাও তদন্ত কোর্ট করছে। সারা দেশে তো কোথাও তো এরকম কোর্টে যেতে হচ্ছে না, রামনবমী সারা দেশে পালন হচ্ছে। এটাকে দেশের বাইরে মনে করা হয়। জয় বাংলা যারা বলছে, বাংলাদেশের স্লোগান দিচ্ছে, বা সবকিছু এই সুপ্রিম কোর্ট মানব না, কি বলে আদালত মানব না, লোকসভা মানব না, নির্বাচন কমিশনকে মানব না, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানব না, সেন্ট্রাল ফোর্সকে মানব না, এজেন্সিকে মানব না, এই মানসিকতার কারণে এটা হচ্ছে। মনে হয় ভারতের বাইরে একটা দেশ। নির্বাচন কমিশনের নির্দেশেই বেছে বেছে বিরোধীদের গাড়িতেই কেন তল্লাশি হচ্ছে রাজ্য পুলিশ দিয়ে? চিন্তা করবেন না, সবার তল্লাশি হবে। যারা গাড়ি নিয়ে টাকা নিয়ে ঘুরে বেড়ায় তার বাড়িতে তল্লাশি। দিলীপ ঘোষের কাছে তল্লাশি করে কি হবে? একটা বিড়ি সিগারেটের প্যাকেটও পাবে না। তো সেই জন্য যাদের সম্ভাবনা আছে, তাদের কাছে খবর আছে, কারের কাছে টাকা আছে, টাকা নিয়ে যায়, আর সেখান থেকে তদন্ত করছে। দরকার হলে সবার প্রধানমন্ত্রীর গাড়িও তদন্ত করতে পারে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যাকে প্রার্থী করা হলো তাকে 3 দিন এতদিন পর করা হচ্ছে কেন? এটা নিয়ে তো সমালোচনা হচ্ছে। না, কতদিন পরে করা হবে কেন সেটা তো পার্টি ঠিক করে। 1 জুনে ওখানে ভোট আছে, 1.5 মাসের বেশি সময় আছে। আমার নাম ঘোষণা হয়েছিল, 1.5 মাস সময় ছিল। তো সেই জন্য পার্টি যথেষ্ট চিন্তা ভাবনা করে করেছে। ও প্রথমবার ওখানে লড়েছে, দ্বিতীয়বার লড়তে যাচ্ছে। ভূমিপুত্র সংগঠন দান করেছে ওখানে। রাজ্য স্তর থেকে একটা তৃণমূলের সমালোচনা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা মিঠুন চক্রবর্তী তারা কেউ ভয়ে দাঁড়ালো না, এরকম বলা হচ্ছে। কালকে কে বলতে যাচ্ছে? শুভেন্দু অধিকারী দাঁড়াবে কিনা কে ঠিক করবে? মিঠুন চক্রবর্তী দাঁড়াবে কিনা কে ঠিক করবে? রাস্তার লোক ঠিক করবে, উনি ঠিক করবেন, পার্টি ঠিক করবে। পার্টি যারা ঠিক করেছে ওটাই ঠিক। দাদা, ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.